আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি দেখবেন। সকলের দেখার জন্য অনুরোধ করছি যে, এই দেখতে পাচ্ছেন একটা জরাজীর্ণ বাড়ি। এই বাড়িতে কেউ সচরাচর থাকে না। বৎসরে দেখা যায় ১-২ বার আসে কোনরকম বেড়াতে, তারপর আর থাকে না। এটা হচ্ছে পাশেই হচ্ছে আমার বাসা এবং এই যে উঠানে আমরা চলাফেরা করি এবং এইখানে বসে আমার ছোট একটা বাচ্চা আছে। ও মাঝে, মাঝে রোদ পোহায় এখানে। দেখতে পাচ্ছেন একটা বিশাল ভেঙ্গুলের চাক। এই চাকটা বানিয়েছে আমাদের বাড়ির পিছনে। আমার আম্মু বলছিল যে এখানে একটা বড় বাসা বানিয়েছে। আসলে আমি কল্পনাও করি নাই যে এত বড় বাসাটা হতে পারে। দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারি না। তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই দেখেন কত বড় বাসা এখানে বানাইছে। এই বাসাটা আসলে কিভাবে ভাঙা যায় আমি কিছু ওয়ে পাচ্ছি না। এর মধ্যে অনেক আপনার এই ভেঙ্গুল রয়েছে এবং এরা যদি একবার টের পায় বা তাদের বাসায় আঘাত লেগেছে তারা যদি বুঝতেও পারে। এই পাশে হচ্ছে এই পাশ দিয়ে তারা প্রবেশ করছে অবাধে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ওড়াউড়ি করছে। এর মধ্যে কিন্তু অনেক আসলে পোকা রয়েছে। এরা আসলে একটা মানুষের দুর্বল করে দিতে বেশি কামড়ানোর প্রয়োজন হয় না। এ যদি একটা কামড় দেয় আমার মনে আছে যে ছোটবেলায় আমারে কামড় দিছিল। আ খুব মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, এইখানে আমার ছোট বাচ্চারা, তারপর আমার পরিবারের সদস্যরা এখানে ঘোরাফেরা করে। ওই পাশে হচ্ছে আমার বাসা এবং তারই পাশের ঘরে এই যে এইটা দরজাটা এখানে আটকানো ছিল। আমরা বুঝতেও পারি নাই যে এর মধ্যে এরকম আছে। যাই হোক, এটা যদি কখনো ঘাটা পড়তো বা নাড়া-নোড়া পড়তো বা কোনো কিছু হতো, হয়তো কোনো মানুষের খুব বড় ভোগান্তির সম্মুখীন করত। কখনো যদি এখানে নাড়াচাড়া পড়ে বা মানুষ এখানে যদি আসে, তাহলে আমি মনে করি না যে তারা সুস্থ রাখবে এরা। দেখতে পাচ্ছেন অবাধে বের হচ্ছে আবার ঢুকতেছে, বের হচ্ছে আবার ঢুকতেছে। এখানে জানি না কত শত এখানে এর মধ্যে আসলে তারা রয়েছে এবং মানে মানুষের মানে জন্য ওত পেতে রয়েছে। যাই হোক, আমি বলব না সতর্কতার সাথেই চলতে হবে কিন্তু এটাকে বেশিক্ষণ এখানে রাখা সম্ভব হবে না। রাখলে হয়তো মানুষ নিরাপদ থাকবে না। আমার ছোট বাচ্চাটাকে এখানে এনে বারবার রোদ দেয়, তারপরে এখানে একটু ঘোরাফেরা করে, হাঁটানোর চেষ্টা করে। তো এই হচ্ছে এই বাসার পরিস্থিতি। ওই দেখতে পাচ্ছেন উপরেও একটা বাসা রয়েছে এবং এই একটা বাসা রয়েছে। যাই হোক এটাকে কিভাবে রিমুভ করা যায়, আপনাদের যদি কারো জানা থাকে একটু কাইন্ডলি জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।